মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর নেতৃত্বে ও হলদিবাড়ি ব্লক শহর তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনা ও ব্যবস্থাপনায় 9 মে 25শে বৈশাখ হলদিবাড়ি প্রান্তিক ভবনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত রক্তদান শিবির নিয়ে মেখলিগঞ্জ মহকুমার বাসিন্দাদের কী বার্তা দিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী, আসুন শুনে নেওয়া যাক। 25শে বৈশাখ পরশু দিনই বলতে গেলে সময়টাও চলে এসেছে। ওই দিন আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন যে করা হয়েছে আমাদের মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক মহাশয় বিধায়কের নেতৃত্বে এবং হলদিবাড়ি শহর এবং ব্লক ছাত্র এবং যুব ব্যবস্থাপনায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে। এখানে সকল মেখলিগঞ্জ মহকুমার সকলেই মেখলিগঞ্জ মহকুমার সব প্রান্ত থেকেই, শুধুমাত্র শহর বলে বলবো না, গ্রামাঞ্চল থেকেও বলতে গেলে সব প্রান্ত থেকেই যাতে সবাই এসে রক্ত দেয়, কারণ রক্তদান হচ্ছে জীবনদান। রক্তদানের থেকে ভালো কাজ, এই মহৎ কাজ আর সমাজে আর কিছুই হতে পারে না। এই মহৎ কাজে এই যে এক বিশেষ উদ্যোগ আমাদের বিধায়ক মহাশয় যিনি গ্রহণ করেছেন এবং আমাদের বিধায়ক মহাশয়ের নেতৃত্বে এবং হলদিবাড়ি শহর এবং ব্লক ছাত্র এবং যুব ব্যবস্থাপনায় এই যে এক সুন্দর রক্তদান শিবিরের আয়োজন, এবং ওই দিন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। ওই দিনটি বলতে গেলে বিশ্বের মধ্যে, উনি তো বিশ্বকবি খেতাব অর্জন করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওই দিন উনি সারা বিশ্বের মধ্যে যেভাবে বিখ্যাত হয়ে রয়েছে এবং প্রত্যেক বাঙালির মনের মণিকোঠায় রবীন্দ্রনাথ ঠাকুর বিরাজমান, এবং ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে এই রক্তদান শিবিরের আয়োজন। সবাই যাতে অংশগ্রহণ করে এবং বিশেষ করে আমার বয়সী যারা ছাত্র যুবরা রয়েছে, কারণ ছাত্র যুব যারা সমাজে আগামী দিনের যারা ভবিষ্যৎ, এবং এই রক্তদান শিবিরে আমরা সকলে মিলেই আশা রাখবো যে বিপুল পরিমাণ ওই দিন সংখ্যাটা অনেকটাই বেশি হবে, এবং প্রত্যেকে এসে এখানে হচ্ছে পুরুষ মহিলা নির্বিশেষে, এবং বিশেষ করে ছাত্র যুব আমাদের মতো যারা কম বয়সী যারা ছেলেমেয়েরা এবং 40 বছরের নিচে যারা রয়েছে, বিশেষ করে ছাত্র যুবদের আমি বেশি করে এই রক্তদান শিবিরে আসার জন্য অনুরোধ রাখছি। শুধুমাত্র হলদিবাড়িতে হচ্ছে বলে হলদিবাড়ি থেকে রক্ত দেবে নয়, কারণ গত বছর মেখলিগঞ্জ মহকুমা ভিত্তিক যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, হলদিবাড়ি থেকে আমরা ব্যাপক অর্থে বলতে গেলে বিপুল সাড়া পেয়েছি, এবং হলদিবাড়ি শহরের প্রান্তিক ভবনে 9 মে, ইংরেজি 9 মে এবং বাংলার 1432 সন 25শে বৈশাখ ওই দিন যে স্বেচ্ছায় রক্তদান শিবির, এবং এখান থেকে আমরা সকলে মিলেই আশা রাখবো যে মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি মেখলিগঞ্জ মহকুমার প্রত্যেক প্রান্ত থেকে যাতে পুরুষ মহিলা নির্বিশেষে সকলে এসে যাতে রক্ত দেয়, এবং এক ফোঁটা রক্ত জানি বর্তমান সমাজে এবং বর্তমান যে আমাদের সমাজ ব্যবস্থায়, এবং আমাদের কাছে বলতে গেলে আমরা যেহেতু রাজনীতির কাজে যুক্ত রয়েছি এবং জনসংযোগে আমরা সর্বদা রয়েছি, আমাদের কাছে এই যে হসপিটালে যখন কোনো পেশেন্ট রুগী যখন ভর্তি হয়, তো সেক্ষেত্রে অন্য কোনো অসুবিধার থেকে এই রক্তের রক্ত লাগবে, রক্তের প্রয়োজনটাই রক্তের একটা আকাল বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা এইটা একটা খুবই একটা বলতে গেলে একটা গুরুত্বপূর্ণ দিক, রক্তের একটা আকাল পড়েছে। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন রয়েছে, সামাজিক সংগঠন রয়েছে, রক্তদান শিবিরের আয়োজন করে, এবং এক্ষেত্রে এই রক্তদান শিবির আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই বিধায়ক মহাশয়ের নেতৃত্বে এবং হলদিবাড়ি শহর ব্লক ছাত্র যুব ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে। এই মহতী উদ্যোগে সকলকেই আমরা স্বাগত জানাই। সবাই আসুন, রক্তদান করুন, এবং সবাই মিলে এই দিনটিকে এই দিনটিকে সামনে রেখে আগামীতে এবং পরবর্তীকালে আমাদের ছেলেমেয়েরা পরবর্তীকালে আমাদের যারা পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম, তারাও যাতে এই দিনটিকে এখন তো বলতে গেলে সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে ওই দিন রক্তদান হবে, পোস্ট হবে,
সব কিছুই বলতে গেলে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা জানতে পারি। আমাদের আগামী প্রজন্মের কাছে এই বার্তাই মানে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা দেব যে তোমরাও এই রক্তদান শিবিরে আগামীতেও তোমরা আমাদের ছেলেমেয়েরা যখন পরবর্তীকালে আগামীতে তারাও যখন বড় হয়ে উঠবে তারাও যাতে এই সুন্দর মানে এই রক্তদান শিবিরের আয়োজন আগামীতেও যাতে করে উঠতে পারে এবং আমরা সকলেই তাতে অংশগ্রহণ করব এই আশাটুকুই সকলের কাছে রাখছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।